গাবনা ব্রিজ এখানে প্রায় দিন ছিনতাই চুরি ডাকাতি আছে। আমরা এই ধরনের থেকে আমরা রক্ষা হতে চাই এবং পুলিশ প্রশাসনের আরও বেড়ে দিতে হবে এই জায়গাটাতে। আমাদের গ্রামের মাথায় যায় পুলিশ টহল দেয়, এখান থেকে ছোটো কাবলা পর্যন্ত পুলিশের একটা টহল প্রত্যেক দিন সন্ধ্যা 7টার থেকে 8টার ভিতর দিতে হবে। সামনে মাতাজি হাট, এই নওগাঁ জেলার সবচেয়ে বড় হাট। তো এই হাট থেকে নওগাঁ যে বাইপাস রুটটা, এই আমার কাবলার প্রতি যাওয়া আসা করে, এই রুটটাতে আমরা সন্ধ্যার পর থেকে প্রচুর একটু টেনশনে থাকি বা আমাদের খুব ভয় থাকে, ভয় ভীতি নিয়ে থাকি। মাতাজি টু বর্ষাইল পর্যন্ত যে লং একটা রাস্তা আছে, রাস্তাটা সন্ধ্যার পর থেকে ভয়াবহ রূপ নেয় আর কি। তো নর্মালি পুলিশ টহল দেয় আর কি, কিন্তু এটা আমাদের জনস্বার্থে খুব বেশি একটা প্রভাব পড়ে না আর কি। টহলটা মূলত সন্ধ্যার পর থেকে 10টা পর্যন্ত টহলটা প্রয়োজন আমাদের, তাহলে আমরা একটু উপকৃত হতে পারি আর। আমার গাড়ি মোটামুটি 1 সপ্তাহ আগে গত শুক্রবারে হারিয়ে গেছে। যে প্রধান হুন্ডি ভাটা আছে, ভাটার থেকে কিছু দূরে আসে, রাস্তার উপর গেছে, মাঠের উপর গাড়িটা নাই, রাস্তার উপর গাড়িটা নাই। পরে যাই হোক গাড়িটা আমার হারিয়ে গেল। কিন্তু এখন আমি বুঝতে পারতেছি এদেরই চক্র, এরাই গাড়িটা আমার নিয়ে গেছে। আমাদের স্পেশাল ডিউটি চলতেছে, ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নিরাপদে তারা বাড়ি ফিরতে পারে, সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দিনে এবং রাতে স্পেশাল টহল চলতেছে। এই ছিনতাইকারী যারা আছে আমাদের কাছে লিস্টেড, তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, তাদেরকে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংবাদ পাই সেখানে আমাদের টহল ছিল, তো যখন এই সংবাদটা জানতে পারছে যে সেখানে একটা মোটরসাইকেল ছিনতাই হয়েছে, সাথে সাথে আমাদের যে টহল পার্টি আছে তারা ওই টহল পার্টিকে যে ছিনতাইকারী আছে তাদেরকে দাওয়া করে আমাদের একদম লাস্ট যে বর্ডার, সে মাতাজি হাট, সেইখানে আগে সংবাদ দেওয়া হয়, তারাও সেখানে ব্যারিকেড তৈরি করে এবং আমাদের পুলিশ পিছন দিক থেকে যায়, যে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।